আজকের দিনটি বাঙালির কাছে বড় পবিত্র দিন, একথা তোমরা বিশ্বাস করো তো মা? বিশ্বাস করি মানে মনে প্রাণে বিশ্বাস করি সোনা জেঠু। শুধুমাত্র এই মানুষটি বাঙালির বাইরের চেহারাটাকে একেবারে পাল্টে দিয়েছেন তাই নয়, বাঙালিকে ভেতর থেকেও বদলে দিয়েছেন। প্রত্যেক মুহূর্তে মানুষটি এবং তার সৃষ্টি আমাদের সঙ্গে জড়িয়ে আছে সোনা জেঠু। জীবনের বেশিরভাগটা সময় তো আমার বাইরে বাইরে কেটেছে, বিদেশে বিভুঁয়ে। কখন যে 25শে বৈশাখ এসে দরজায় কড়া নেড়ে চলে যেত তা কেউ খেয়ালও করতো না। অবশ্য হয়তো তাদের খেয়াল করার কোনো দায়ও ছিল না। কিন্তু আমি কোনোদিন এই 25শে বৈশাখটা আমার জীবন থেকে বিসর্জন দিতে পারিনি। যেখানেই থাক না কেন, যত কাজই থাক, এই দিনটা ভোরবেলায় ওর একটা ছবির সামনে ওর সৃষ্টির কোনো একটা ছোট্ট অংশ আবৃত্তি করিনি বা পাঠ করিনি, এরকম কখন হয়নি। দেখো, তোমার কিন্তু শরীর ভালো নেই, জ্বরটা এখনো একেবারে কমে যায়নি। এত কথা বলো না, তোমার এখন বিশ্রামের দরকার। তারপর সকাল থেকে যে বই মুখে করে বসে আছো, এতে তো তোমার মাথা ব্যথা বাড়বে, বই কমবে না। আজ আমাকে বারণ করো না শোনাবো। অন্যদিন উনি থাকেন আমার অন্তরালে, চেতনায়। আজকে সেই চেতনাকে বয়ে নিয়ে যাওয়ার দিন। ও সোনা জেঠু, একটা কবিতা শোনার না আমাদের, রবি ঠাকুরের কবিতা। বয়স হচ্ছে তো, স্মৃতি আজকাল বড় প্রতারণা করে। যাই হোক, এখানে তো আমি পরীক্ষা দিতে বসছি না, তাই ঠিক ঠিক হয়তো না বললেও চলবে। শোনাবো শোনাবো, দু এক লাইন নিশ্চয়ই আবৃত্তি করে শোনাবো। তার আগে তার জীবনের কতগুলো কথা ভীষণ মনে পড়ছে, সেই গল্প তোমাদের শোনাতে পারি যদি তোমরা শুনতে চাও। বলুন না জ্যাঠাবাবু, আমাদের তো আর অত লেখাপড়া করা হয়নি, আপনার মুখ থেকে জানতে পারবো। জানো তো বড় বৌমা, এই আলোর মতো মানুষটি একবার চূড়ান্ত অবসাদের শিকার হয়েছিলেন। রবি ঠাকুরের ডিপ্রেশন? জানো, তার এই মনের অবস্থা আর জীবনের কোনো কোনো অবস্থায় আমার মনের অবস্থার আমি একটা মিল খুঁজে পাই।